আমি সৌভিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আজকের সকালটা শুরু হলো হচ্ছে টি দিয়ে, আর ওখানে সামনে আজকে দেখা যাচ্ছে যে গঙ্গপূর্ণা, যেটা কালকে দেখা যাচ্ছিল না। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। ওই যে ঠিক আমার আঙুল বরাবর ওইখানে আছে, ওটা হচ্ছে গঙ্গপূর্ণা, যেটা কালকে দেখা যাচ্ছিল না। তো বাদ বাকি তো যা মাউন্টেন পিক ছিল সব পিক তো এখন ঢাকা আছে মেঘে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে আমরা গান্ডুক থেকে যাব হচ্ছে মারফার দিকে, মোটামুটি 150 কিলোমিটার দূরত্ব রাস্তাটা, আর মোটামুটি আশা করছি 7 ঘন্টার মতন সময় লাগবে। গান্ডুক ঢোকার সময় যে অফরোড রাস্তাটা দিয়ে আমরা এসেছি, সেই অফরোড রাস্তাটা দিয়ে আবার আমরা নিচের দিকে নামবো হচ্ছে গান্ডুক চেকপোস্ট পয়েন্টের ওখানে। তো ওইখান দিয়ে আবার মারফা যাব। তো চলো এখন আমি একটু হালকা চায়ের মজাটা নিই এত সুন্দর ভিউয়ের সাথে সাথে। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে। তো এখানে গান্ডুক ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি, বাইকে বসে পড়েছি। আর এখানে ইনস্টা লাগাইনি, কারণ যদি আমি ভুল করেও পড়ে যাই তাহলে ইনস্টাটা সবার আগে ভাঙবে। চলো আমি বেরিয়ে গেলাম গান্ডুক থেকে, এবার আসল অফরোড শুরু হবে। আস্তে আস্তেই আমি যাব, কোনো অসুবিধা নেই। মোটামুটি এইরকম হালকা রাস্তা, এটা তো কিছুই না, নিচের রাস্তাগুলো আর একটু খারাপ আছে, ভালো মতন খারাপ আছে নিচের রাস্তাগুলো। এই যে এরকম 4 চাকাগুলো উঠলে না খুব বিপদ, খুব বিপদ এরকম 4 চাকাগুলো উঠলে। পুরো রাস্তা যা খারাপ, আমি বেশি কথা বলতে পারবো না এই রাস্তায়। আমি হর্নটা মারছি কারণ যদি কোনো গাড়ি আসে তো সিগন্যাল পেয়ে যাবে সে। পুরো ট্রানগুলো একদম ব্লাইন্ড। আমি গাড়ি একদম ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে করছি না। এখানে মাঝ রাস্তায় গাধা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, ভালো মতন একদম অফরোড হচ্ছে এখানে আমার। গাড়িগুলো হর্ন দেয় না, এটা ভুল করে, বহুত ভুল করে এরা। 4 চাকাগুলো আসে, 4 চাকাগুলো হর্ন দিচ্ছে না একবারও। পুরো কাঁকড় ভর্তি রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাকে নিচে নামতে হচ্ছে, আর এই রাস্তাটা দিয়েই আমি ওপরে উঠেছি। আমি তো হাতটা ছেড়ে ক্যামেরা একদম বন্ধই করব না, ক্যামেরা চলুক যতক্ষণ চলার। জয় রুদ্রাণীর জয়, জয় রুদ্রাণীর জয়। রাস্তাটা অবস্থা দেখো শুধু খারাপ, মানে এই রাস্তাটা দিয়ে উপরে উঠেছিলাম আমরা। একদম বাইকটা আস্তে আস্তে নিয়ে নামতে হবে, ফার্স্ট গিয়ারে রেখে হালকা হালকা পিছনের ব্রেকটা মারতে হবে এইসব রাস্তায়। এই রাস্তাটা আমি এখন নামছি, এই রাস্তাটা সামনে খুব খারাপ আছে কিছু কিলোমিটার। কি সুন্দর এখান থেকে ভিউটা আসছে, কিন্তু আমি আর ভিউ দেখতে যাবো না বেশি, ভিউ দেখতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। যেরকম রিদিম ফলো করে নামছি ঠিক সেই রকম রিদিম ফলো করেই আমাকে নিচের দিকে নামতে হবে এখন। এখন অন্য কোনো দিকে চোখ দেওয়া যাবে না। এনারা এখান থেকে গাড়ি থেকে এনাদের নামিয়ে দিল, স্কুটি নিয়ে এবার যাবে এরা। তো চলো, রাস্তা খারাপ বলে নামিয়ে দিল। ভয়ঙ্কর রাস্তা। রাস্তার অবস্থা শুধু দেখেছো, আমি শুধু ক্লাস ধরে আছি। আমাকে এখন গোল করে ঘুরতে হবে রাস্তা দিয়ে, ওই দিক দিয়ে নামতে হবে আমাকে, ওই দিক দিয়ে, ওই সাইড দিয়ে যেতে হবে। প্রচণ্ড পরিমাণে এক্সপিরিয়েন্সের দরকার এইসব রাস্তায় বাইক চালাতে গেলে।
এত সহজ নয় এইসব রাস্তায় বাইক চালানো। বাস আসছে। বাস আসছে সামনে। আমি তো হর্ন মেরে রেখেছি বাসটাকে। বাবা বাসটা উঠবে কি করে? এইসব রাস্তার মধ্যে বাস আসছে মানে প্রচন্ড পরিমাণে চাপের রাস্তা, বুঝতে পারছো? আমার তো গাড়ি আর পিছন দিকে আসছে না রে। কি রাস্তা বলে এটা? আমাকে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যেতে হবে আমাকে। গাড়ি পিছন দিকে এলো না, আস্তে আস্তে নামতে হবে এখানে। খুব আস্তে খুব আস্তে, খুব মেন্টাল প্রিপারেশন নিয়ে নামতে হবে এখানে রাস্তায়। খুব মেন্টাল প্রিপারেশন নিয়ে নামতে হবে এই রাস্তায়। খুব মাথা ঠান্ডা করে নামতে হবে এইসব রাস্তায়। একটু যদি এদিক ওদিক হয় না পুরো একদম আমি পড়বো নিঘাত। একটু জাস্ট এদিক ওদিক হলে পুরো মাথা ঠান্ডা করে আমাকে নামতে হবে। মাথা ঠান্ডা করে, একদম ঠান্ডার মাথা রাখতে হবে আমাকে। মানে আমাকে আগে একটা বাইকের চাকা ঘোরানোর আগে ভাবতে হবে আমাকে কোন দিক দিয়ে গেলে আমার সুবিধা হবে। হো খুব মাথা ঠান্ডা করে আমাকে নামতে হবে। রাস্তা প্রচন্ড পরিমাণে খারাপ। এবিএস এখানে খুব ভালোভাবে কাজ করছে আমার বাইকের, দারুণ ভালোভাবে পারফরমেন্স দিচ্ছে এবিএসে। এখানে রাস্তা খারাপ আছে, রাস্তা খুব খারাপ, খুব ডেঞ্জার রাস্তা। একেই বলে গান্ধরুকের অফ রোড। ওই এখানে একটু রাস্তা ভালো আছে, আমার পুরো ঘাম বেরিয়ে গেল এই রাস্তায় নামতে গিয়ে। ঝর্ণার জল এখানে দেখতে পাচ্ছি আমি, প্রচন্ড পরিমাণে আমার ঘাম বেরিয়ে গেল রাস্তাটা নামতে গিয়ে। উফ, পুরো কাদা ভর্তি জায়গা। রুদ্রানী এবার আরামসে চলো, পুরো কাদায় ফেলে দিও না আমাকে। আস্তে 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 চলো। ও ভাই সাহাব, স্কুটি ওখানে ওরম করছে কেন রে? এই যে ওয়াটার ক্রসটা আমি ক্রস করেছিলাম, এখন সেই ওয়াটার ক্রসটাই আমাকে আবার ক্রস করতে হবে। দেখিনি আগে কোন দিক দিয়ে নামবো, নামাটা এখানে মুশকিল আছে। হ্যাঁ, পা ফেলে নামি, এখানে নামাটা মুশকিল আছে। নেমে গেছি নিচে, এবার ওয়াটার ক্রস করতে হবে। তো চলো, আমি তো রেডি আছি জলে নামার জন্য। আস্তে আস্তে নামছি জলে।
জলে নেমে গেছি। চলো রুদ্রাণী, চলো চলো, বাহ চলো আস্তে আস্তে, এবার চলো রুদ্রাণী, খুব আস্তে আস্তে চলো। এটা হচ্ছে গান্ডুকের গেট। আমি খারাপ রাস্তা থেকে নিচে নেমে এসেছি, কিন্তু গেটটা ক্রস করব হচ্ছে একটা ওয়াটার ক্রস দিয়ে। এই যে সামনে ওয়াটার ক্রস আছে, এই ওয়াটার ক্রসটা দিয়ে আমি গেটটা ক্রস করব। তো চলো, তো চলো আমি গান্ডুকের গেট ক্রস করে গেছি, আর এরপর সামনে পড়বে গান্ডুকের চেকপোস্ট, আর তোমার সাথে দেখা হচ্ছে একদম চেকপোস্টে গিয়ে। তো অফরোডটা আমি করলাম, আর আমি এখন আছি গান্ডুক ব্রিজে, আর এইটাই হচ্ছে গান্ডুকের চেকপোস্ট যেটা পিছনে আছে। আর এই যে ইঞ্চটা এবার এটা লাগাবো আমি গাড়িতে। রুদ্রাণীকে তো আমি নিজের থেকে বেশি ভালোবাসি, আর রুদ্রাণীও আমাকে খুব ভালোবাসে আমি জানি, তাই জন্য আজ রুদ্রাণী আমাকে খুব ভালোভাবে নিচে নামিয়েছে। আমি ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু রুদ্রাণী থাকতে আমার কিছু হবে না, আর আমি থাকতে রুদ্রাণীর কিচ্ছু হবে না। আর আমি এখন যে লোকেশানে বসে আছি আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখো লোকেশানটা শুধু। মানে এই এত সুন্দর লোকেশানটা আমি খুব এখন ভালোভাবে এনজয় করছি। এখন গান্ডুক থেকে বেরিয়ে যাচ্ছি, আর গান্ডুকে যখন ঢুকেছিলাম তখন আমাকে এই পারমিটটা হাফ করে দিয়েছিল, আর এখন আমাকে এই পারমিটটা এখানে দেখাতে হবে, দেখিয়ে তারপর আমি এখান থেকে এক্সিট করব। তো চলো পারমিটটা এখন দেখাই, তারপর এখান থেকে বেরিয়ে যাব আমি মারফার দিকে। ওরা আমার পারমিটটা রিটার্ন করে দিয়েছে। একদিকে লেখা ছিল এন্ট্রি, আমি ভালো করে দেখাচ্ছি, একদিকে লেখা ছিল এন্ট্রি একটা স্ট্যাম্প মারা ছিল, আর একদিকে লেখা আছে হচ্ছে এক্সিট। মানে এই পারমিটটা হচ্ছে বেরোনোর সময় তোমাদের প্রত্যেককে দেখাতে হবে, মানে যখন এন্ট্রি করবে তখন এই পারমিটটা দেখাতে হবে, আর যখন এখান থেকে রিটার্ন এক্সিট করবে তখন এই পারমিটটা এখান থেকে দেখিয়েই তোমাদের এখান থেকে এক্সিট করতে হবে। তো চলো আমি এই এত সুন্দর লোকেশানে একটু হালকা বসে তারপর সামনের দিকে যাবো হচ্ছে মারফার দিকে। আমি খুব ভালোভাবে এখন এনজয় করছি, আর এবার এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে মারফার দিকে। এই গান্ডুক চেকপোস্ট অফিস থেকে মারফার দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম নতুন ব্লগে। গান্ডুক চেকপোস্ট থেকে বেরিয়ে গেলাম এখন, আর এখন যাচ্ছি হচ্ছে সোজা মারফার দিকে। তবে মারফার বোধহয় আমরা আর একটু এগিয়ে গিয়ে থাকবো, জমসম বলে একটা জায়গা আছে, সেই জমসমের দিকে আমরা থাকবো। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। তবে আজকে যে অফরোড করে এসেছি মন ভরে গেছে আমার। আর এদিকে লোকেশান দেখো, জাস্ট ওয়াও, এই ধারে ধান ক্ষেত, ধান চাষ হচ্ছে, মানে আলাদাই একটা ভাইবস পাচ্ছি আমি এখান থেকে। তো চলো এরকম রাস্তার এত সুন্দর মজা নিতে নিতে আমরা সামনের দিকে এগোই। আর সামনে আছে হচ্ছে নেয়াপুলের ব্রিজ, সেই নেয়াপুলের ব্রিজ থেকে আমরা জমসমের দিকে যাব। তো এইটা হচ্ছে নেয়াপুল ব্রিজ, এই ব্রিজটা দিয়ে আমরা ক্রস করলাম। এখন ব্রিজটার মধ্যে দিয়ে গেছিলাম গান্ডুকে। এই রাস্তা দিয়ে আমরা উঠলাম, উঠে
সোজা যাবো হচ্ছে জমসনের দিকে। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখো শুধু, মানে দেখার মতন প্রাকৃতিক পরিবেশ এখানকার। আর রাস্তা তো এখন মোটামুটি ভালোই পাবো। তো চলো একটু প্রাকৃতিক পরিবেশে ভালোভাবে এনজয় করি আমরা। তো সামনের যে প্রাকৃতিক পরিবেশটা আমি এখন দেখতে পাচ্ছি, মানে এই দিকে একটা পাহাড় আর এই দিকে একটা পাহাড়, দুটো পাহাড় দুদিকে, আর তার মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা। আরে বাপরে, কুকুরটা চলে এসেছিলো রাস্তার মাঝখানে। তো দুদিকে দুটো পাহাড়, তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে রাস্তা। মানে এক কথায় বলতে দারুণ সুন্দর লাগছে জায়গাটা। ওফ, এইখানে আলাদাই জলের স্রোত আছে। এইখানে পাহাড়টা দেখো, কত বড় সবুজ পাহাড়। মানে এই পাশে একটা পাহাড়, এই পাশে একটা বড় পাহাড়, পুরো দুখানা বড় বড় সবুজ পাহাড় উপর দিকে উঠে গেছে। আমি ওখান থেকে ঠিকই দেখতে পেয়ে গেছিলাম যে দুখানা পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা। ওফ, আলাদাই আলাদাই। নেপালের পাহাড়গুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। মানে এত উঁচু উঁচু পাহাড় আর পুরো একদম গ্রিনারি ভর্তি পাহাড়ের মধ্যে। জামসান যাবার পথে রাস্তাটা এত সুন্দর লাগছে আমার। এদিকে কি সুন্দর একটা রিভার বয়ে যাচ্ছে, আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশ জাস্ট ওয়াও একদম। যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, পুরো একদম দারুণ চারিদিকের পরিবেশটা। মানে চোখ সার্থক হয়ে যাচ্ছে, চোখটা পুরো সার্থক। এই ওপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে কুসমা সাসপেনশন ব্রিজ। এই ওপরে যে ব্রিজটা দিয়ে মানুষ হাঁটছে, এইটাই হচ্ছে অরিজিনাল কুসমা সাসপেনশন ব্রিজ। এই ব্রিজে আমরা উঠবো হচ্ছে আসার সময়। পুরো স্টেনলেস স্টিলের ব্রিজটা। মানে এই ব্রিজে আমি বাইক নিয়ে উঠবো, এই পার থেকে ওপারে যাবো আমি। ভেবেই কেমন একটা লাগছে, ঝুলন্ত ব্রিজে বাইক নিয়ে উঠবো। জমসন যাওয়ার পথে একটা খুব সরু একটা রাস্তা পড়েছে, আর এই রাস্তাটার নাম হচ্ছে বেনি রোড। আর চারিদিকের লোকেশন একদম পুরো গাছপালায় ঘেরা। চারিদিকে এত বড় বড় গাছপালা, তো তাই সূর্যের আলোটা এখানে আসতে পারছে না। এখানে একটু হালকা দাঁড়ালাম, এত সুন্দর এখানে ধান চাষ হচ্ছে। দেখো ধানের শীষ বেরিয়েছে, কি সুন্দর একটা লোকেশন, মানে আলাদাই একটা ভিউ আসে এর। এখানে যেই সব বাড়িতে লোকরা থাকে, তারা একদম খুব সুন্দর এখানে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করে। মানে দারুণ লাগছে। আমি বাইক চালাতে চালাতে হালকা এই লোকেশনটা দেখে দাঁড়ালাম, খুব সুন্দর একটা পারফেক্ট ভিউ আসছে এখান দিয়ে। যেতে যেতে রাস্তা খারাপ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ রাস্তা খারাপ আছে। একটুখানি রোড খারাপ হয়ে গেছে এখানে, ওপর থেকে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য রোডটা একটু খারাপ হয়ে গেছে। ওই অফরোডটা হওয়ার পর আবার সামনে রাস্তা আমি দেখতে পাচ্ছি খুব ভালো আছে। ওইখানে অফরোডটা হওয়ার কারণ হচ্ছে ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, তাই রাস্তার যা কন্ডিশন পুরো একদম খারাপ হয়ে গেছে ওইখানটা। কিন্তু ভালো মতন ডেঞ্জার জায়গা ওই জায়গাটা, মানে পুরো আমাকে যেতে হলো একদম খাদের ধার দিয়ে। এই রকম দুধারে পুরো একদম বড় বড় গাছপালা, তার মাঝখান দিয়ে যে রোডটা গেছে, এই রোডটা দিয়ে আমাদের এখন যেতে হবে 8.2 কিলোমিটার। আর এই রোডটার নাম হচ্ছে বেনি রোড। এখানকার ওয়েদারটা এত ভালো হয়ে আছে এখন, তবে আমার মন বলছে বৃষ্টি হবে, আমার মন বলছে, জানি না। মানে পুরো আকাশে পুরো মেঘে ভর্তি, পুরো একদম অন্ধকার হয়ে এসছে যাকে বলে। আর এখন বাজে 2:48। ওহ, এইদিকে যা লোকেশন দেখতে পাচ্ছি আমি, আলাদাই। পাহাড়ি রাস্তায় অনেকক্ষণ বাইক চালানোর পর একটু হালকা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম এখানে। আর এখানে লাঞ্চে আমি খাবো হচ্ছে মোমো। আর এত সুন্দর পাহাড়ি জায়গায় মোমোর খাওয়ার তো একটা আলাদাই মজা, মানে মোমোর স্বাদ পাহাড়ে এলে বেড়ে যায়। আর চারিদিকে লোকেশানটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও দেখো একবার লোকেশানটা, মানে একদম দারুণ। আর রুদ্রাণী পুরো দাঁড়িয়ে আছে একদম ফুল গাছের মধ্যে, পুরো একদম আলাদাই লাগছে চারিদিকের লোকেশানটা, খুব সুন্দর লাগছে। তো চলো মোমো আসুক, মোমোটাও নিয়ে আমি বাইকের ওপর বসে খাবো।
পাহাড়ি অঞ্চলের মোমো টেস্টটাই আলাদা হয়। আর বাইকের ওপর বসে আমি মোমো খাচ্ছি এত সুন্দর লোকেশন। এই সুন্দর লোকেশনটা উপভোগ করছিলাম আর হঠাৎই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আর মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেল, তো আমি তো আর গোপ্রো শট দেখাতে পারবো না। ইনস্টাটা আমার লাগানো থাকবে, ইনস্টাটা তো ওয়াটারপ্রুফ। আমি এখন রেইনকোট পরে নেবো, ভালো মতন বৃষ্টি হবে আমি বুঝতে পারছি। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। রেইনকোট পরে নিয়েছি এখন, আর গোপ্রোটা টপ বক্সে রেখে দিয়েছি। চলো এখন বেরিয়ে যাওয়া যায় এখান থেকে। বৃষ্টি হওয়ার জন্য রাস্তা এখানে আরো খারাপ হয়ে গেছে। মানে যে রাস্তা খারাপ ছিল সেই রাস্তা পুরো একদম কাদা কাদা হয়ে গেছে পুরো। আসছে শুধু, ও রাস্তা খারাপ ঠিক আছে, বাট ভিউটা খুব সুন্দর আসছে এখানে। কি হারে কাদা পড়ে মাঝখানে। আজকে গান্ডুক থেকে জমসমে আসার যে রাস্তাটা ছিল প্রচণ্ড পরিমাণে অফরোড ছিল। মোটামুটি অন্ধকার হয়ে গেছিলো বলে আমি আর খুব একটা বেশি ক্যামেরা অন করিনি, কারণ অন্ধকারে খুব একটা বেশি বোঝা যাবে না। কিন্তু ঠিক ওই জমসনের যে অফরোডটা ছিল সেই অফরোডটা আমি আবার করবো হচ্ছে যেদিনকে আমি জমসন থেকে পোখরার দিকে যাব সেই দিনকে আমি ওই অফরোডটা করবো। আর ওই অফরোডটা হচ্ছে আমি দিনের বেলা করবো। মানে অফরোডটা খুব সাংঘাতিক অফরোড ছিল, মানে লাদাখের আমার ফিল দিয়ে দিয়েছিল অফরোডটার মধ্যে। কালকে দিনটা আমরা এই জমসমে স্টে করবো। জমসনে স্টে করে আমরা মারফা ভিলেজ আর মুক্তিনাথ টেম্পলটার দিকে আমরা যাব। আর মুক্তিনাথ টেম্পলটা আমার প্রচণ্ড পরিমাণে ঘোরার ইচ্ছা। মুক্তিনাথ টেম্পলটা মানে দেখা মানে জীবন সার্থক যাকে বলে। আমি মুক্তিনাথ টেম্পলে গিয়ে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ ওড়াবো, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো চলো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।